নিশিদিন প্রতিদিনে দেখি এই যে মারার আমি ভালোবাসি, তুই কি জেলাস? আমি জানতাম তুই জেলাস না, কিন্তু এই সেমরি নিয়ে অনেক জেলাস। কেন তোরে গোসল করা, কেন তোরে খাওয়াই, কেন তোরে নিয়ে ঘুরি। বেডি মানুষ তো, আর কি করবো? হিংসা হিংসার কখন আইছো? আমি জেলাস, বেডি মানুষ, মাথা ঝামেলা আছে। করা ফোন দিছি আমি তোমারে? আমি জানতাম এখানেই থাকবা। মাছ তাহলে গোসল করাই দিছিলাম তো টের পাই নাই। আও মাছ তাহলে তোমার গোসল করাই, আড্ডা ডইলে দিও। তুমি গরুর খড়কুটা দিয়ে আমার ঘাড় ডলবা, আজ জ্ঞান করো তুমি। আর তুমি আমার ফোন টের পাইবা কে? তোমার তো আমার দরকার নাই, তুমি মাস্তান হইলেই হয়। আরে মালা, কি পরিমাণ যে তোমার ভালোবাসি একবার তো বুঝলাম না। ওই যে আসমানের চারটা ওইটাও খুলে আনতে পারি তোমার জন্য, আর তুমি আছো ফোন লইয়া। বুঝছি, তুমি উঠবা। ওই ঠিকঠাক মতো গোসল করাই চাইতেছি তোমার কাছে। তোমার যা খুশি তুমি করো, আমি গেলাম। কি সুন্দর করে সাজু, টাকা হবে মাখো, কিসের জানি কমতি। ওর শ্বাসটা পরিপূর্ণ নয় না। দাঁড়া, এটা কি দিলা? নিশানা দিয়ে দিলাম যাতে সবাই চিনে তুমি আমার। নতুন লাগে নিশানা যতই দাও, ডাকলে তার খুঁজা পাই না। দেখবা অন্য কেউ ঠিকই লেসিলিস। যত দূরে লই যাক না কেন, তাই আবার কাছে লই যাবো। আপনার মাইয়ার লাইগা একটা সুপাত্র দেখছি, ওলা আপনার মাইয়ার ছবি দেখা মাশাআল্লাহ পছন্দ করছে। কি ছবি টবি আছে দেখি? আইয়া, বাহ, এটা তো মাশাআল্লাহ সুন্দর আছে। এটা করে কি? ছেলে বিদেশ থেকে আইছে, তো ভালো ব্যবসা আছে, আবার ঈদের পরে চলে যাবো। আপনার মাইয়া তো কপাল খোলা, তাইলে এই কথাই রইলো। আচ্ছা আচ্ছা। কইলাম যে তো ডাক্তার কাছে নাও লাগবো না, পেঁয়াজ ওষুধ খাওয়ান ঠিক হয়ে যাবো বাস। সালমা, তোর মারলে ডাক্তার খানা যাইতেছি। তোর ভাই ঘুমাইতেছে মনে হয়। কইস ঠিক আছে আব্বা। প্রাণী উৎসব আপনার তরতাজা গরুকে নিয়ে আসুন, দিতে গেলেই পাবে কম পুরস্কার 10,000 টাকা। 10,000 টাকা। তোমার আমি পুরো গেলাম, কোথাও পাইলাম না। মন খারাপ। আমার শরীরটা ভালো না ভাই, ডাক্তারে কি টেস্ট ফেস্ট দিছে, বাকি টাকা পয়সা লাগবে, ওকে চোখা দিই। ভাই একটা সুসংবাদ আছে, প্রোগ্রাম যে শুক্রবার প্রায় উৎসব হবো, আর আমরা যে মস্তান নিশ্চিত ধরে রাখো ভাই, জিতবই। আর যদি জিতে পুরস্কার দিব, এই পুরস্কারটা দিলে মনে হয় খালা ওষুধের একটা ব্যবস্থা নিয়ে ওরা। তুমি পুরস্কার কি রে? শুনছি ভাই 1,000 টাকা দিব। মস্তান কি পারবো? এটা তুমি কি কইলা? নিশ্চিত পারবো। আচ্ছা, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমি এই মেরে বিয়ে করবো। ভাইয়ের যখন আপত্তি নাই তাহলে আমি করার। তোমরা যেভাবে বলবো আমি সেভাবেই যাচ্ছি। আলহামদুলিল্লাহ। তাহলে এক কাজ করি, আগামী শুক্রবার 3 তারিখ ধার্য করে হবে দিনে, তাহলে আমরা বিয়েটা পড়াই দিই। হ্যাঁ? আলহামদুলিল্লাহ। জি, কি সুন্দর চোখ তোমার, মায়া দিয়া বলা। তোমার এই মায়া আটকে আছে কেটে জানো? আমি স্যার আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তুমি। আমার না ভয় হয়, তোমার হারানোর ভয়। আব্বা কিন্তু আমাকে সম্পর্ক মাইনা নিবো না, তখন কি হবো? আমি কিন্তু তোমার লোকে পালাইছো। আমার শরীরটা আমি কদিন ধরে ভালো না, আমার শরীরটা একটু ভালো হোক, তখন তো ভাই নিয়ে যাও। আব্বা আমার নিয়ে একবার রাজি হয় না, পুরো বাজারের লাল সাই সব কি আনো কিনা খালি নাচ দিব থাকো। হয়ে গেছিলি তুই? মাসুমের মনে তোর কি? ওর বাইকের পিছনে উঠে সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়াস। আমার কি মান সম্মান বলে কিছু নাই? তোর বিয়ের সবকিছু পাকাপাকি। শুক্রবারে তোর বিয়ে। আব্বা আমি পাসুরে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। একদম কথা বলবি না। ছেলে বিদেশ চলে যাবে, ছেলে তোরে পছন্দ করছে, তখন যাও। আমার অনুমতি ছাড়া একদম ঘরে বাইরে যাবি না। আসলে চাচা, আসসালামু আলাইকুম। আরে কেমন আছো বাবা? কাজীটাকে হয়েছে? সব আসো ভিতরে আসো ভিতরে আসেন। এবার মাস্তান লইয়া প্রাণী উৎসব যাইতেছি, ওর মতো আরো অনেক দূরে থাকবো, ওখানে জিততে পারে। একটু দোয়া করে দাও। অনেক দোয়া দিলাম। জিতা স্কুলের রে মাস্তান। দলের প্রাণী উৎসবের বিজয়ী মোহাম্মদ মাসুমের গরু মাস্তান মাস্তান মাস্তান। ভাই ঘটনা তো ঘটে গেছে, ভাবি তো বিয়ে হয়ে গেছে ভাই। রওনা দিই না। বাবা কোরবানির গরু কিনবা না? হ্যাঁ, কিনবো তো। তার সবচেয়ে বড় গরুটা কিনবো। আমাদের বাড়িতে মেহমান আসছে না, ছোট গরু কিনলে কি হবে? শুনেন, আমাদের গ্রামে একটা প্রাণী মেলা হইলো না, ওখানে কাগো একটা গরু জানি প্রথম হয়েছে। এবার কোরবানিতে কিন্তু সেই গরুটাই আমাকে লাগবে। মাসুদের বাড়ির গরু? হ, মাসুদের বাড়ি গরু এখন না বিক্রি করবো নাকি? ভাইজান টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, যত টাকাই লাগুক কুরবানি দাম ওই গরুটাই লাগবে। আরে তুইও চিন্তা করিস না, কিন্তু মাসুদের বাপের সাথে তো কথা বলতে হবে, ওটা বিক্রি করবে কিনা কেটে জানে। তুমি তাহলে আর দেরি করো না, কালকেই যাও গিয়া গরুটা ফাইনাল করে ফেলো। যাবা আচ্ছা আচ্ছা। যাও। আব্বা কি করো? এই তো মাস্তান যে একটু আদর করতেছিলাম। মাসুদের কারণ তোর একটা কথা তো কওয়া হয় না, তোর কাছে আমি কথাটা লুকাইছিলাম। কি আব্বা? তোর মায়ের শরীরটা ভালো লাগে, তার বড় একটা অসুখ হয়েছে, হার্টের বলক ধরা পড়ছে। কি কো আব্বা?
ডাক্তার বলছে যত জলদি পারি অপারেশন করতে। আমি মহাজনের কাছে গদিতে টাকার কথা কইছি, কিন্তু হ্যাঁ কইছে কবে থেকে বুঝতে পারতেছে। বাগান এবারে কুরবানিতে বড় বাড়ির হেরা আমাকে মাস্তানরে পছন্দ করছে, ওরা কিনতেছে। আব্বা কি করলাম আব্বা? তুই না করিস, এছাড়া তোর মার আমি বাঁচাইতে পারবো না রে। বাজারে বাজারে মন খারাপ করিস না, তোর মারে বাঁচানোর পক্ষে এছাড়া আমার কোনো উপায় না রে। এরা ভালো টাকা দিব, এই টাকা দিয়ে তোর মার অপারেশন হয়ে যাবে। তুই না করিস না, আমার শোনা বাপ, এই কুরবানিটা দিতে মাস্টারটা ছেড়ে দে। আচ্ছা যা চাইছিলেন 5,000 টাকা বেশি দিলাম। এই যা দড়িটা খোল। বাবুজি একটা কথা বলছিলাম, গরুটা আজকের দিনটা আমাদের এখানে থাকুক, কাল সকালে লয়ে যায়। আপনি তো অনেক আদরের গরু। আচ্ছা ঠিক আছে থাকুক, ওইলে এসে দিয়ে দেবো। হ্যাঁ আমার মাস্টার, আমি গেলাম। নামাজ পড়তে যাবি না? কুরবানির নামাজ তাড়াতাড়ি শুনে যাবো তো। এই জাফর ভাই এদিকে আসো। কি ব্যাপার তুমি? গরুটা নিজের হাত দিয়ে পালছি তো, এই হাত দিয়ে খাওয়াইছি, গোসল করাইছি, আদর করছি তো, কিছুটা দেখতে আইছি। আর ভালো করছো ভালো করছো। এসো। মাস্টার এরা তোর ঠিকঠাক মতো আদর করছে? কথা কবি না, রাগ করছো? আমি তো ভালো নাই রে, তোরে সারা আমি কেমনে ভালো নাই, মুখটা খালি হয়ে গেছে। ভাইজান কোরবানি যেহেতু দিবেন, আমার মাস্তান রে আসতে ফলাইয়েন, যাতে ওর জানটা কষ্ট না পায়। দড়ি খোল। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम